আমার মতে ইম্পায়ারটা এসআইআর দরকার আছে ইমিডিয়েট। কাটমানি যেমন সর্বত্র আছে, এখানেও দুর্নীতি হয়ে গেছে। এই আমার সিটটা ইম্পর্টেন্ট নয়, আমার হচ্ছে দুর্নীতিমুক্ত ইম্পা চাই। আমি চাই সুস্থভাবে সবাই সবার মতন করে কাজ করবে। আজকে কি হচ্ছে, একটা অযোগ্য লোককে যদি একটা পজিশন দিয়ে দেওয়া হয়, তাই হচ্ছে যোগ্য লোকেরা জায়গা পাচ্ছে না। কোনো শুটিং বন্ধ করা আমি পক্ষপাতিত্ব তো নই, ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেখো, আমরা চাইছি যাতে যারা জেনারেল মেম্বার আছে সবাই একটা মিটিং রাখতে চাইছি, যাতে আগামী দিনে কীভাবে ইনফ্রাটাকে এগিয়ে নেওয়া যায় সেটাকে একটা প্ল্যানিং করার জন্য। বাট সেটা কিছুতেই ওনারা মানতে চাইছেন না যে একটা মিটিং ডাকা যায়। বলছে 14 দিন লাগবে একটা মিটিং ডাকতে। এটা তো আমার মনে হয় একটা ইমার্জেন্সি সিচুয়েশান। এই সিচুয়েশানে কেন মিটিং ডাকা যাবে না? আজকে যদি কিছু একটা এখানে ধরো একটা কোনো একটা দুর্যোগ হলো বা কোনো একটা ধরো যুদ্ধ হলো, সেক্ষেত্রে তো ইমার্জেন্সি মিটিং ডাকতে হবে, সঙ্গে সঙ্গে ডাকতে হবে। এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশান, যেখানে মেম্বাররা চাইছে মিটিং ডাকতে। এতে ক্ষতিটা কি আছে? আমি তো মেম্বাররা ডাকতে চাইছে, মেম্বারদের সঙ্গে বসলে আলোচনা হয়। বলা হচ্ছিল যে একটা স্পেসিফিক সংখ্যার মানে প্রডিউসারদের যদি সই না থাকে তাহলে এমার্জেন্সি মিটিং নাকি ডাকা যায়। আমার মনে হয় না এরকম প্রচুরভাবে আগেও ইমার্জেন্সি ওয়েতে মিটিং ডাকা হয়েছে। নিয়ম যখন আছে, নিয়মের ফাঁক তো থাকে। এটা তো এমন একটা সিচুয়েশন যেটা তো আগে কোনোদিনও আসেনি। আজকে কোভিড কি আগে এসছে? তার জন্য কি তুমি একদম বাইলস ফলো করে কাজ করবে? কিছু জায়গা তো থাকে, এটা তো ইমার্জেন্সি সিচুয়েশন। মিটিংটা ডাকতে অসুবিধাটা কোথায়? আমার বক্তব্য ভয়টা কোথায়? মিটিংটা ডাকলে উনি একটা জিনিস বুঝে গেছেন, যেহেতু দুর্নীতি করে এতদিন ধরে উনি একটা পোস্ট হোল্ড করেছেন, সেই জন্য ওনার মনে হচ্ছে যে যদি মিটিংটা ডাকে সব মেম্বাররা মিলে ওনাকে ধরবে এবং একে একে যেহেতু প্রতিবাদ করা সবাই শুরু করেছে, আমার মনে হচ্ছে ওনার দিন ঘনিয়ে এসছে, সেই জন্য উনি একটু ভয় পাচ্ছেন। এবং যেটা বলা হচ্ছে যে সব প্রডিউসারদেরই মতামত দরকার, সেক্ষেত্রে কি এসবিএফ এর মানে শ্রীকান্ত মেহতা, দেবদা, জিতদা সবার সঙ্গে কি তোমাদের কথা হয়েছে? দেখো, আমার কিছু লোকের সঙ্গে কথা হয়েছে, অনেকে এটার সঙ্গে একদম সহমত, এবং অনেকের সঙ্গে আমি এখনও রিচ আউট করতে পারিনি বা ওনারা হয়তো কোনো কারণে আমাকে রিচ আউট করতে পারিনি। তো ডেফিনেটলি, বাট আমি এটুকু বিশ্বাস করি কালকের পর, তোমরা তো আমার কালকেও ইন্টারভিউ নিয়েছো, আজকেও ইন্টারভিউ নিচ্ছ, কালকের পর এত প্রতিবাদ, এত ফোন, এত মেসেজ, যে আমি ভেবেছিলাম আমাদের কজন হয়তো কিছু লোক এসছি আমরা যারা প্রতিবাদ করছি। এটা মাস মুভমেন্ট হয়ে গেছে, এখন আর আমার হাতে নেই। সবাই প্রতিবাদ করছে, সবাই নিজেদের সোশ্যাল মিডিয়াতে লিখছে, যে যেরকম পারছে ভাবে প্রতিবাদ করছে। আমার কাছে প্রথমে একটা দুটো অভিযোগ এসেছিল, আমি সেগুলোকেও আমার হোয়াটসঅ্যাপে আনিয়েছিলাম। পরবর্তীকালে এত অভিযোগ আসছে, আমি লাস্টলি ওনাদেরকে বললাম আপনার প্রুফ সহ আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে দিন, কারণ আপনারা প্রতিবাদ করুন। এখন আর কোনো ভয় নেই, প্রতিবাদ করলে আপনার কোনো ক্ষতি হবে না। আপনি যদি যুক্তি দিয়ে বা প্রুফ দিয়ে প্রতিবাদ করতে পারেন, তাহলে প্রতিবাদ করুন। এই প্রতিবাদটা দরকার আছে, এটা এখন মাস মুভমেন্ট হয়ে গেছে, এটা আমার হাতে আর নেই। তোমরা কি পুনর্নির্বাচনের কথা ভাবছো? উনি তো বলেছেন রেজিগনেশন ওরকমভাবে দেওয়া যায় না, কারণ উনি ইলেক্টেড মেম্বার। উনি ইলেক্টেড না, উনি সিলেক্টেড মেম্বার। লাস্ট ইলেকশনটা একবার ওনাকে জিজ্ঞেস করলে উনি বলে দেবেন যে আগের ইলেকশন হয়নি, কেউ নমিনেশনই দেয়নি। তো নমিনেশনই যদি না দেয়, ওটা ইলেকশন হলো কি করে? এবার উনি বলতে পারেন যে ওনারা দিলেন না কেন। কি করে দেবো? 457খানা প্রডিউসার মেম্বার আছে, 457 যদি প্রডিউসার মেম্বার থাকে, তাহলে তো বছরে অ্যাটলিস্ট এর হাফ সিনেমা রিলিজ হওয়া উচিত। তাহলে এই প্রডিউসারগুলো গেল কোথায়? এরা খালি ভোট দিতে আসে। আমার মতে ইম্পায়ারটা এসআইআর দরকার আছে ইমিডিয়েটলি। তার মধ্যে দেখা যাবে তাও 57টা থেকে গেছে, 400 জন আউট হয়ে যাবে। কিছুক্ষণ আগেই একজন প্রডিউসার দাবি তুলেছিলেন যে তার সিনেমার নাম অন্য একজনকে দিয়ে দেওয়া হয়েছে, তার বদলে প্রত্যাবর্তন। আমি রিলিজ করেছি তো এই প্রত্যাবর্তন, যেটা এই উইকে রিলিজ হয়েছে। মানে আমি সেটাই, এটাও একটা আশ্চর্যের জায়গা, একটা ইম্পায়ার যেখানে টাইটেল রেজিস্ট্রেশন হচ্ছে, নাম রেজিস্ট্রেশন করছে কেন? প্রত্যাবর্তন নামে 1 মাস আগে আরেকটা বাংলা সিনেমা রিলিজ হয়ে গেছে। আমি কালকে যখন এসে এখানে জিজ্ঞেস করলাম ইম্পায়ার অফিসে, ওরা জানিই না। মানে এরা সিনেমা ইন্ডাস্ট্রিতে আছে, কোন সিনেমা রিলিজ হচ্ছে, একই নামে দুটো সিনেমা রিলিজ হয়ে গেল, কেউ খবরই জানে না। মানে কেউ কোনো খবর জানে না, এরা খালি জাস্ট ইম্পার গদিটা নিয়ে বসে থাকতে চাইছে। নিশ্চয়ই এদের কোনো স্বার্থ আছে। আজকে ইম্পার যারা ইসি কমিটিতে আছেন বা যারা যিনি প্রেসিডেন্ট আছেন, এটা তো একটা ভলেন্টারি সার্ভিস, কেউ কোনো আলাদা করে টাকা পায় না। তো এখানে কেন এই সিটটা ধরে রাখার কি আছে? এমন নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, নিশ্চয়ই এখান থেকে কোনো কাটমানি আছে। কাটমানি যেমন সর্বত্র আছে, এখানেও দুর্নীতি হয়ে গেছে। একটু খোঁজ নিলে আপনারা সোশ্যাল মিডিয়া যাবেন, দেখবেন প্রচুর লোক প্রতিবাদ করছে, প্রচুর লোক, যে যার মতন করে। আজকে তো আমার এক বন্ধু দেখলাম জিতু কমল পোস্ট করেছে, তো সেটা তো এই প্রেসিডেন্টের বিরুদ্ধে পোস্ট করেছে। বলুন তো প্রেসিডেন্ট যে ওই টাকাটা নেয়নি, কেন নিয়েছেন উনি টাকাটা?
আর সাথে সাথেই আরো একটা কথা উঠেছে যে গায়ে হাত তোলা। এবং এটা বনিদার তরফ থেকে তোমার এগেনস্টে এসছে কমপ্লেনটা যে আমার মায়ের গায়ে হাত তোলা হয়েছে। যেটা জিজ্ঞেস করবো দাদা, তুমি আর বনিদা তো অনেকদিন ধরে বন্ধু এবং তোমরা একসঙ্গে ক্রিকেট খেলো, কখনো তোমাদের মধ্যে এগুলো নিয়ে আলোচনা হয়নি? না, খেলার মাঠে কোনোদিনও আমরা, আমি না পুরো জিনিসটাকে প্রফেশনাল আর পার্সোনালটাকে দুটোকে আলাদা রাখি। আমার বন্ধু বনি এখনও আমার বন্ধু, কিন্তু ও যখন মিলিয়ে ফেলেছে জিনিসটাকে, এটাকে আমার কিছু করার নেই। ওকে এটাকে বুদ্ধি ওকে ভুল বোঝানো হচ্ছে আমার মনে হয়। আমি যদি গায়ে হাত তুলে থাকি, তোমরা তো কালকে সারাদিন এখানে ছিলে, তা আমি কি গায়ে হাত তুলেছি? এখানে সিসিটিভি আছে, তোমরা ক্যামেরা সারাক্ষণ অন করে রেখেছো, আমি একবার তো ওনার কাছেই যাইনি, তাহলে আমি গায়ে হাত দেবো কি করে? উনি একটা ফুটেজ দেখান যে আমি ওনার গায়ে হাত দিচ্ছি। এইসব অবাস্তব কথা বলে, মিথ্যে কথা বলে আর কতদিন চলবে? বনি তো একটা পার্টিতে ছিল, ও তো নিজেই বলেছে যে আমি একটা কর্মী, তো ওই পার্টিতে সবাই মিথ্যে কথা বলছে, ওরাও মিথ্যে কথা বলছে। আজকে কি হচ্ছে, একটা অযোগ্য লোককে যদি একটা পজিশন দিয়ে দেওয়া হয়, তাই হচ্ছে, যোগ্য লোকেরা জায়গা পাচ্ছে না। আমরা চাইছি যোগ্য লোকেরা আসুক, যারা কারেন্ট কাজ করছে, যারা রেগুলার কাজ করছে তারা কাজে আসুক। আজকে বনি বলছি না আমি, যারা ইসিতে আছে ম্যাক্সিমাম লোক, তারা কোনো কিছুতে সঙ্গে নেই, না ডিস্ট্রিবিউশন করছে, না তাদের প্রোডাকশন আছে। তো এইভাবে কীভাবে একটা কমিটি চলছে? তারা কি করে একটা রেগুলার প্রডিউসারের ব্যথাটা বুঝবে বা একটা রেগুলার ডিস্ট্রিবিউটারের ব্যথাটা বুঝবে? আমার একজন ডিস্ট্রিবিউটার চেয়ারম্যান আছে এখানে, নাম হচ্ছে সরোজ মুখার্জি, ঠিক আছে? ওনাকে একবার জিজ্ঞেস করবে তো লাস্ট কোন ছবিটা উনি ডিস্ট্রিবিউট করেছেন। তাহলে তোমরা বলছো যে এখন যিনি গদি ধরে বসে আছে তিনি অযোগ্য? একদম। এবং এসআইআর তুমি বলো না, তোমার কি মনে হয় উনি যোগ্য? উনি আমার ব্যথাটা বুঝবে? আমার যে ইনভেস্টমেন্টটা আছে এই ইন্ডাস্ট্রিতে, উনি এই ব্যথাটা বুঝবে কোনোদিনও? আমার ব্যথাটাই তো বুঝবে না। উনি তো ওনার যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওইখান থেকে ইনস্ট্রাকশন আসছে টলিগঞ্জ থেকে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী উনি ওনার কাজ করে যাচ্ছে। ওনার মুখ থেকে খালি ওইখানে যেটা হচ্ছে রেকর্ডিংটা বাজছে খালি, কিন্তু বক্তব্যটা আরেকজনের, এটাই চলছিল। আচ্ছা, এই সরকার থাকাকালীন আমরা ব্যান্ড কালচারও দেখেছি। ডেফিনেটলি, আমি কালকেও বলেছি। তোমরা যে এখন চেঞ্জ করতে চাইছো, যে কোনো মানুষ, যদি আমি বনিদার কথাই বলি, যেহেতু বনিদার মা সিটে বসে আছে, তাহলে কি তার ক্ষেত্রে এই ব্যান্ড প্রভাব পড়তে পারে? কাজের ক্ষেত্রে এটা কোনো, আমরা ওদের মতন এই কাজ করতে চাই না। আমি চাই সুস্থভাবে সবাই সবার মতন করে কাজ করুক। কেউ আমি বলবো না, মানে সিপিএমও যদি কেউ করে বা কংগ্রেস করে বা তৃণমূল করুক বা বিজেপি করুক, এখানে দলটা পড়ে, আগে তার ব্যক্তিগত, তার তো একটা জায়গা আছে, সেই জায়গা অনুযায়ী, তার ক্রেডিট অনুযায়ী সে তার কাজ করবে। বন্ধ কিছু করা যাবে না, ব্যান কিছু করা যাবে না, কোনো শুটিং বন্ধ করা, আমি পক্ষপাতিত্ব নই। ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, ইন্ডাস্ট্রিকে এগিয়ে কি বন্ধ করে বা ব্যান করে এগিয়ে নিয়ে যাওয়া যায়? এবং উনি কিন্তু বলছেন আপলিটিক্যাল, তোমরা পলিটিক্যাল রং লাগাচ্ছ। আচ্ছা, সেটা কি সত্যি? মানে তুমি সত্যি কি? এর আগে কতবার এখানে সৌরভ বিশ্বাসের বা অরূপ বিশ্বাসের ইন্টারভিউ করেছো? তাহলে এর উত্তর তোমরা নিজেরাই দিতে হবে, আমার এখানে কিছু বলার নেই। এবং কালকে থেকে কি বনিতা একবারও যোগাযোগ করেছে তোমার সঙ্গে? একবার কথা আমার বলেছে? সঙ্গে একবার কথা হয়েছে, ও ডেফিনেটলি আমাকে যোগাযোগ করেছে, বাট আমি ওকে প্রথমে বোঝানোর চেষ্টা করছিলাম যে এই ম্যাটারটা দুটো আলাদা জিনিস, মিলাস না। বাট ও কিছুতেই, ওটা দেখো, ও তো মা, এটাও তো তোমাকে বুঝতে হবে। ওর মা যদি ওকে ভুল বোঝায়, ওর তো কিছু করার নেই। ও তো ছিল না প্রেজেন্ট সিচুয়েশনে, তোমরা ছিলে। তোমরা যদি এখন ওকে বলতে পারো সত্যি তো কিছু হয়নি, প্রমাণ দেখাও। আমি তো বলছি ওকে প্রমাণ দিতে, প্রমাণটা দিক না, প্রমাণটা দিলে তো আমি বলতে পারবো। আচ্ছা, তোমরা কি ডিসিশন নিয়েছো যে মানে তো যদি বদল হয় তাহলে কে এই সিটে বসবে বা আমরা কিছু? এগুলো, আমার সিটটা ইম্পর্টেন্ট নয়, আমার হচ্ছে দুর্নীতিমুক্ত ইম্পা চাই, আর আমার সিট কে যেই বসুক। আর উনি যদি রেজিগনেশন দিতে না চায়, সেক্ষেত্রে তোমরা কি করবে বা কি দেখা যাক, পদক্ষেপ আমরা নেবে? সেটা একটা ডিসিশন নেবো এখন। আর লাস্টলি যেটা জিজ্ঞেস করবো, এসআইআর এর কথা তুমি যেমন বললে, এই একজন প্রযোজক এর আগেও এসআইআর এর কথা ইন্ডাস্ট্রিতে তুলেছিল, সেই সময় তোমরা প্রতিবাদ করেছিলে? মানে তোমরা তখন সহমত ছিলে? কোন প্রযোজক আমি ঠিক বুঝতে পারছি, হ্যাঁ আমি জানি না। রানা আমার মনে সরকারের হয়, দিক থেকে- মনে হয় এখানে এসআইআর করা উচিত, কারণ এখানে প্রচুর মানে এরকম মেম্বার আছে যারা এখানে কোনো কিছুর সঙ্গে অ্যাক্টিভলি পার্টি নয়।